আমেরিকাকে বিশ্বাস করে যেন চরম ফাঁদে পড়েছে সৌদি আরব। প্রিয় দর্শক, ট্রাম্পের যুদ্ধজাহাজ মোতায়েনের মাঝেই সৌদির ভেতরে কিভাবে নিখুঁত নিশানা হানল হুতি বাহিনী। কোটি কোটি ডলার খরচ করে বসানো আমেরিকার বিশ্ববিখ্যাত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতিদের সেই মিসাইল ও ড্রোন কিভাবে সৌদির আকাশ প্রতিরক্ষা বলয় চুরমার করে দিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আছড়ে পড়ল, তা নিয়ে এখন পুরো পশ্চিমা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। রয়টার্সের ফাঁস হওয়া এই খবর আর নাজরান শহরের দৃশ্য এখন পেন্টাগনের রাতের ঘুম যেন একেবারেই উড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক দাবার ছক কাঁপিয়ে দেওয়া এবং মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতার আসল ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ ও এক্সক্লুসিভ সামরিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে চরম আতঙ্কজনক এক তথ্য। ইয়েমেনের দুঃসাহসী হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত শহর নাজরানকে লক্ষ্য করে একযোগে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ভয়ঙ্কর কামিকাজে ড্রোনের এক নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী সৌদি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের মান বাঁচাতে এবং সাধারণ মানুষের ভয় লুকাতে এই ভয়াবহ ধ্বংসলীলা চেপে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু অনলাইনে ফাঁস হওয়া একের পর এক সরাসরি লাইভ ভিডিওতে দেখা গেছে সৌদির আকাশ চিরে আছড়ে পড়েছে হুতিদের মিসাইল, দাউ দাউ করে জ্বলছে নাজরান শহরের সামরিক স্থাপনা, আর ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে পুরো এলাকা। বিলিয়ন বিলিয়ন ডলার গায়েব করে কেনা পেন্টাগনের শো কল্ড সুপ্রিম প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম যেন স্রেফ খেলনার মতো বসে বসে তামাশা দেখছে, আর হুতিদের মিসাইল সৌদির ভেতরে ঢুকে বুক চিরে তছনছ করে দিয়ে এসেছে। প্রিয় দর্শক, ঘটনার সামরিক ও অর্থনৈতিক ভয়াবহতা বুঝতে হলে আমাদের দেখতে হবে নাজরান শহরের বুক জুড়ে হুতিরা ঠিক কতটা তাণ্ডব চালিয়েছে। সৌদি ইয়েমেনের সীমান্তের কৌশলগত নাজরান শহরে অবস্থিত সামরিক ঘাঁটি ও জ্বালানি ডিপোকে সোজা মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইয়েমেনের এই যোদ্ধা বাহিনী। এতদিন পর্যন্ত অহংকারী রিয়াদ এবং তাদের মোরল আমেরিকা পুরো বিশ্বকে বুঝিয়ে এসেছিল যে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স নাকি পৃথিবীর যে কোনো আক্রমণ ছাই করে দিতে পারে। কিন্তু সব ভাওতাবাজি এক ঝটকায় ধুলোর সাথে মিশিয়ে দিয়ে হুতিরা প্রমাণ করল আমেরিকার বিলিয়ন ডলারের প্রযুক্তি আসলে ভুয়া কাগজের বাক ছাড়া আর কিছুই নয়। সামরিক বিশ্লেষকরা স্পষ্ট বলেছেন, ট্রাম্পের যুদ্ধজাহাজ আর পেন্টাগনের ফাঁকা হুমকির জবাব দিতেই হুতিরা এবার সরাসরি সৌদির মূল ভূখণ্ডেই চরম তাণ্ডব চালিয়েছে। রয়টার্সের ফাঁস হওয়া রক্তহীন করা ভিডিওতে দেখা গেছে নাজরান শহরের কেন্দ্রস্থলে একটার পর একটা মিসাইল পড়ছে আর চরম হাহাকারে ছুটছে সৌদির নিরাপত্তা বাহিনী। আমেরিকার ওপর অন্ধ বিশ্বাস রাখা সৌদি আরব আজ নিজেদের বোকামির মাসুল দিচ্ছে রক্তাক্ত হয়ে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির দাবার ছকে সৌদির বুকের ওপর হুতিদের এই বিধ্বংসী তাণ্ডবে সবচেয়ে বড় আন্তর্জাতিক বাস খেয়েছে ওয়াশিংটন ও মার্কিন পেন্টাগন। পেন্টাগন প্রধানরা যখন ড্রোন ও যুদ্ধজাহাজ পাঠিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতার গরম দেখাচ্ছিল, ঠিক তখনই সৌদির ভেতরের এই সফল ও ভয়ঙ্কর হামলা মার্কিন সুপার পাওয়ার ইমেজের মুখে সোজা চর কষে দিল। রণকৌশলের বিচারে হুতিরা এখন যেন আমেরিকান সৈন্যদের বাপ হয়ে দাঁড়িয়েছে। তারা অত্যন্ত চতুরতার সাথে একসাথে ডজন ডজন সস্তা সোয়ার্ম ড্রোন ছুঁড়ে মারায় আমেরিকান দামি প্যাট্রিয়ট সিস্টেম ওগুলো গুনে গুনে ধাওয়া করতে গিয়েই দেউলিয়া হয়ে পড়ে। আর সেই ফাঁকে পেন্টাগনের এয়ার ডিফেন্সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চোখ ফাঁকি দিয়ে সোজা ভেতরে ঢুকে রিয়াদের মিত্রদের ধ্বংসস্তূপে পরিণত করে হুতিদের হাইপারসনিক মিসাইল, যার ফলস্বরূপ ওয়াশিংটনের তথাকথিত আধুনিক অস্ত্র আজ বিশ্ব মঞ্চে হাসির পাত্রে পরিণত হয়েছে। আর ইয়েমেনের বীর যোদ্ধারা প্রমাণ করেছে মাঠে আসল দাদাগিরি এখন আর ট্রাম্পের আমেরিকার হাতে নেই, বরং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ চলে গেছে ইরান আর হুতিদের রক্ত গরম ক্ষেপণাস্ত্রের শক্তিতে। প্রিয় দর্শক, সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা মধ্যপ্রাচ্যের নতুন রণকৌশল এবং আমেরিকার এই চরম অপমান
অনুমানের লেন্স দিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে পানির মতো পরিষ্কার হয়ে যায় যে 2026 সালের ভূ রাজনৈতিক ময়দানে আমেরিকান পেট্রিয়টের দাদাগিরি যেন চুরমার হয়ে গেছে। আমেরিকার ফাঁদে পা দিয়ে একদিকে কোটি কোটি ডলার হারিয়েছে সৌদি, অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও বানিয়েছে ছাগলের 3 নম্বর বাচ্চা। ইয়েমেনের চতুর ড্রোন আর মিসাইলের সামনে দাঁড়িয়ে নাজরান শহরের এই জলজান্ত ধ্বংসলীলা আজ চিরতরে প্রমাণ করে দিল পেন্টাগনের অকার্যকর প্রযুক্তিতে আর যাই হোক পারস্য উপসাগরে আধিপত্য রক্ষা করা সম্ভব নয়। আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শক বন্ধুদের কাছে আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকার খেলনা এয়ার ডিফেন্স ফেইল করার পর সৌদি রাজপরিবার কি এবার সোজা হাডু গেড়ে বসে যুদ্ধ থামাবে, নাকি ট্রাম্পের খপ্পরে পরে নিজেদের আরও ধ্বংসের দিকে ঠেলে দিবে? আপনাদের প্রজ্ঞাপূর্ণ মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং বিশ্ব রাজনীতির সঠিক ইনসাইড খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।